হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধনতেরাসের দিন কি কি কাজ করলে মা লক্ষ্মীর কৃপা অতি শীঘ্রই পাওয়া যায়। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ধনতেরাসের দিন এই কয়টি কাজ করলে বছরভর টাকার অভাব হবে না, মিলবে ধনলক্ষ্মীর কৃপা। ধনতেরাসের দিন সোনা রূপো কেনা, বাড়ি পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট সময়ে মা লক্ষ্মী ও ধন্বন্তরীর পুজো করলে আর্থিক জটিলতা দূর হয়। এই বিশেষ টোটকাগুলি পালন করলে বছরভর টাকার অভাব হবে না এবং ধনলক্ষ্মীর কৃপা লাভ করা যায়। চারদিকে চলছে উৎসবের মরশুম, চলছে সাজো সাজো রব, আর কদিন পরেই দিওয়ালি। তার আগে ধনতেরাস থেকে শুরু করে ছোট ছোট দেওয়ালির মতন নানান উৎসব আছে। এই সময় আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে মা লক্ষ্মীর কৃপা পুজো করে থাকেন অনেকে। এবার রইল বিশেষ টোটকা। ধনতেরাসের দিন এই কয়টি কাজ করলে বছরভর টাকার অভাব হবে না, মিলবে ধনলক্ষ্মীর কৃপা। তো জেনে নিন কি কি করলে মিলবে উপকার। শুরু করা যাক। ধনতেরাসের দিন সোনা বা রূপোর জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রাচীন বিশ্বাস অনুসারে এই ধাতুগুলো কিনলে ধন বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। মনে করা হয় বছরভর আর্থিক জটিলতা থেকে দূরে থাকবেন এই কাজ করলে। ধনতেরাসের আগে এবং এই দিনটিতে গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো বাড়িতেই দেবী লক্ষ্মী প্রবেশ করেন বলে মনে করা হয়। এই দিন বাড়ির প্রধান প্রবেশদ্বার ও পুজোর স্থানে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান। ধনতেরাসের দিন সূর্যাস্তের পর কৃষ্ণপক্ষের অমৃতকালে ভগবান ধন্বন্তরী এবং দেবী লক্ষ্মীর পুজো করুন। নির্দিষ্ট সময়ে পুজো করুন। দেবদেবীকে ফল ও জল দিন। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। মন্ত্র জপের ফলে মন ও চারপাশের পরিবেশ শুদ্ধ হয়, আর্থিক প্রাপ্তি ঘটে। লক্ষ্মী মন্ত্র 108 বার জপ করুন। ধনতেরাসের দিন আপনার ব্যবসায় নথি, ব্যাংকের পাসবুক, অ্যাকাউন্টস ও অন্যান্য আর্থিক রেকর্ড পরিষ্কার করুন। এই নথিগুলো পুজোর স্থানে রাখুন, এতে আর্থিক বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।